رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহর একজন বান্দা ছিল, তিনি আল্লাহ তাআলার কাছে এমনভাবে মাওলার কাছে দোয়া করত, আল্লাহ আমার মায়ের হায়াত বাড়ায় দেন, আমার মায়ের হায়াত বাড়ায় দেন। ও আল্লাহ মায়ের খেদমত করার তৌফিক দান করেন। এমন সন্তান তো পাওয়া বড় কঠিন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইলের মধ্যে একজন যুবক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পয়গম্বর মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন, ও আল্লাহ আমার সাথে জান্নাতের মধ্যে কে থাকবে, আমার সাথে জান্নাতের মধ্যে কে থাকবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহ আমার সাথে জান্নাতে কে থাকবে যদি জানায়া দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমার সাথে থাকবে এক কসাই। বলে কসাই আমার সাথে থাকবে? দুনিয়ায় এত মানুষ থাকতে ও আল্লাহ আপনি কেন কসাই আমার সাথে বন্ধু বানাইলেন? সে আমার সাথে জান্নাতের মধ্যে বসবাস করবে। এমন যখন আল্লাহ তাআলা জানাইলেন, মুসা নবী কৌতূহল হলো, আশ্চর্য কথা, সে কসাই না জানি কেমন কেমন কসাই, যেই কসাই আমার সাথে জান্নাতের মধ্যে বন্ধু হয়ে থাকবে। আরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কেমন যেন চিন্তিত হয়ে গেল। অবশ্যই একটু আমারে এই কসাই কেমন, কসাইয়ের খবরটা জানানো আমার দরকার। এই কসাইয়ের খবর কোথায় পাওয়া যাবে? এই কসাইটা আসলে কেমন, কোথায় থাকে, কসাইয়ের আচরণ বা কেমন কোন আমল করে যার বিনিময়ে সে আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। আল্লাহর নবী মুসা একদিন দৌড়ায় গেলেন, কসাইয়ের ঠিকানা মালিকের কাছ থেকে জেনে নিলেন। কসাইয়ের ঠিকানা জানার পর কসাইকে যাচাই বাছাই করার জন্য দৌড়ায় গেল। আল্লাহর পয়গম্বর মুসা ওই কসাইয়ের যা দেখেন, কসাই একটা বাজারের ভিতরে দোকান দিয়েছে, গোশতর দোকান। কিন্তু বান্দা গোশত বিক্রি করতেছেন। বিক্রি করার সময় সুন্দর ভালো একটা গোশতর টুকরা আল্লাহর বান্দা আলাদা একটা ব্যাগের মধ্যে ঢুকায়া দিল। ব্যাগের মধ্যে ঢুকায়া সমস্ত গোশত বেচা কেনা করে তাড়াতাড়ি করে আল্লাহর বান্দা দোকানটা গোছায় ফেলল। মুসা আলাইহিস সালাম দূর থেকে দাঁড়ায়া এই বিষয়গুলো আল্লাহর বান্দার দেখতে আছেন। এমন সময় আল্লাহর বান্দা দোকানটা তাড়াহুড়া করে বন্ধ করে বাসার দিকে চলে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখলেন, যাইতে যাইতে তার বাসাটা পর্যন্ত দেখে ফেলল। আজকের দিনে কিছুই বললেন না। আল্লাহর নবী মুসা আবার ঘুরে তার বাড়ির দিকে চলে গেল। কিন্তু এই কসাই ভেতরে গেলেন, গোশতর টুকরা সুন্দর করে নিজ হাতে কুটলেন, এরপরে পরিষ্কার করে নিজ হাতে রান্না করলেন, রুটি বানাইলেন, বানানোর পরে তার মারে খাওয়াইলেন। রুটিটা তার মায়েরে খাওয়াইলেন। তার মা খাওয়ার পরেই আল্লাহর কাছে হাত তুলে তুলে দোয়া করতেন, ও আল্লাহ আমার সন্তানকে জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিন আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল কেমনে করছেন দেখেন। ওরে মুসলমান, আল্লাহর বান্দা এরকম ভাবে প্রতিনিয়তই করেন। এরকম করতে 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 একদিন মুসা আলাইহিস সালাম কসাইয়ের এই বিস্তারিত ঘটনা জানার জন্য রেডি হয়ে চলে আসলো। আজ অন্য দিনের মতো দাঁড়ায় গেল। কসাই ঠিক অন্য দিন ওই দিনে যেমন করতো আজও তেমনি করলেন। ভালো একটা গোশতর টুকরা রাইখা দিলেন। দোকানের বেচাকেনা শেষ করে দোকানটা বন্ধ করে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দূর থেকে কৃষকের সব ওই কসাইয়ের সব কিছু তিনি দেখতেছেন। আল্লাহর বান্দা
পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ফলো করে নাই, তিনি তার মতো ব্যস্ততা নিয়ে বাসার দিকে রওনা হয়ে গেল। বাসার মধ্যে ঠিক অন্য দিনের মতো ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে কসাই তার কাজের মধ্যে ব্যস্ত। একটু পরেই মুসা আলাইহিস সালাম দরজার ভিতরে ডাক দিয়ে বললেন, হে ভিতরে কে আসো? ও ভাই, কেউ কে আসো? আল্লাহর বান্দা বেরিয়ে আসলো। আসার পরে ভাই বলে, ভাই আমি একজন মুসাফির, তোমার বাসায় রাতটা থাকতে চাই, সকালবেলা উঠে বাড়িতে চলে যাব। আল্লাহর বান্দা বলল, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই, আসেন, অসুবিধা নাই। আল্লাহর বান্দার ভিতরে নিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বসতে দিলেন। মুসা আলাইহিস সালাম বসতেছেন আর গবেষণা করতেছেন, কি আমলের বিনিময়ে এই কসাই আমার সাথে জান্নাতের মধ্যে বন্ধু হয়ে থাকবে। আল্লাহর বান্দা ওই দিকে যায়, সুন্দর করে গোশতগুলো কুটলেন, পরিষ্কার করলেন, রুটি বানাইলেন। বানানোর পরে এইবার খাবারটা নিয়ে আগে মায়ের কাছে পৌঁছায় দিলেন। মা খাবারটা খাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তুমি যেন আমার সন্তানকে জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে জায়গা বানায় দিয়েন। মুসা নবী এটা শুনলেন। শোনার পরে আল্লাহর বান্দার কাছে, ওই আল্লাহর বান্দা মুসা নবীর কাছে খাবার নিয়ে আসলো। এবার ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, একটু খাবারটা আনতে আপনার কাছে দেরি হয়ে গেল, মনে কিছু করবেন না, মাইন্ড করবেন না। আমি খাবার ওই যে বাজার থেকে আসলাম, আসার পরে গোশত কুটলাম, রান্না করলাম, রুটি বানাইলাম, বানাইয়া আমার জনম দুঃখিনী মাকে আগে খাওয়াইলাম, খাওয়ানোর পরে আপনার কাছে আসলাম, প্লিজ মনে কিছু নেবেন না, এবার আপনি খাবারটা খেয়ে নেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম রুটি গোশত খাইলেন। খাওয়ার পরেই তো বললেন, এবার আল্লাহর বান্দা যখন এবার বিদায় নেবেন, বিদায় নেওয়ার সময় পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলেন, তোমার মা যেই দোয়া করেছে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছে। দোয়া কবুল করে নিয়েছে মানে তুমি আমার সাথেই জান্নাতে বন্ধু হয়ে থাকবা। আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করে নিয়েছে। এই জন্য কোরআন সুন্নাহর মধ্যে এমনভাবে পাওয়া যায়, ওই যে মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও। মায়ের দোয়ার কারণে ওই কসাই, আল্লাহ রাব্বুল আলামিন কসাইকে মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে বসবাস করার জন্য তকদির লিখে দিলেন। এই জন্য মা বাবার দোয়া এমন সফল হওয়ার জন্য মা বাবার দোয়ার কোনো বিকল্প নেই। আমরা মা এবং বাবার কাছ থেকে দোয়া নিব। আদর্শবান যারা সন্তান হবে, মুরব্বী সহ এলাকার কোনো মানুষের সাথে তিনি সত্য হকভাবে কোনো বেয়াদবি করবে না। এটা আখলাক চরিত্রওয়ালা ভালো মানুষের আলামত। ভালো মানুষ কোনোদিন অন্যের সাথে কোনো বেয়াদবি করতে পারে না, খারাপ আচরণ করতে পারে না। যারা আল্লাহর বান্দা আর নবীর উম্মত হবে তারা কোনোদিন মা বাবা সন্তান সন্ততি এলাকার কোনো মানুষের সাথে খারাপ আচরণ করতে পারে না। মনের অজান্তে যদি কোনো দুর্ব্যবহার, খারাপ ব্যবহার হয়, ওই বান্দা পরেক্ষণে গিয়া তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে বলবে, আমার তো বড় অন্যায় হয়েছে, ভুল হয়েছে, তুমি মাফ করে দাও। এই জন্য মুসলমানেরা, আমার আল্লাহ বারবার কিন্তু কোরআন মাজিদে সাবধান করে জানায় দেন। আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শিরক করো না, অংশীদার স্থাপন করো না। এরপরে আল্লাহ সূরা নিসার 36 নম্বর আয়াতে জানায় দেন, তুমি তোমার মা এবং বাবার সাথে ইহসানা, ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। তাদের খাবার দাবার ভরণ পোষণের দায় দায়িত্ব তোমাদের গ্রহণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের অন্য জায়গায় বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি 'ইহসানা। ইহসানা।
এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বললেন, অন্য সূরার মধ্যে আল্লাহ তাআলা বললেন মা এবং বাবার জন্য কেমনে দোয়া করবা, দোয়াটা পর্যন্ত আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে শিক্ষা দিলেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।